কারোর কথা শুনে থেমে যাওয়া যাবে না। চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। কে কি বলল না বলল সেগুলোর দিকে না তাকিয়ে নিজের কাজে সবসময় ফোকাস দিতে হবে। সব সময় নিজের কাজের দিকে অগ্রসর হতে হবে এবং যতক্ষণ না সফলতা আসে চেষ্টা করেই যেতে হবে। আমিও নাছোড় বান্দা। আমি যেই কাজটা মন থেকে ভাবি যে এটা করবই সেটা আমি করেই ছাড়ি। তবে অবশ্যই আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয়। তার হুকুম ছাড়া কোনো কিছু করা সম্ভব না। এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কিন্তু কেন স্পেশাল এটা আমি কখনোই বলতে পারবো না। এই দিনের সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। দিন আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে দামি উপহারটাই দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বরটা কোনো স্পেশাল দিনেই আমার সাথে থাকতে পারে না। এই ব্যাপারটা আমাদের কাছে খুবই দুঃখজনক। তবে নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে আমাদের। সে পাশে না থাকলেও কিন্তু আমার এই স্পেশাল দিনগুলো আমি উপভোগ করতে মিস করি না। তাকে আমি দূর থেকে কল দিয়েও সারপ্রাইজ করার চেষ্টা করি। আসলে এইগুলো করতে আমার ভালো লাগে। এগুলো যে করতেই হবে বাধ্যতামূলক নয়, কিন্তু প্রত্যেকটা স্মৃতিময় দিনগুলো আমি সারা জীবন মনে রাখতে চাই। দিনগুলো এভাবেই উপভোগ করতে চাই। তবে সে না থাকলেও এই দুইজনকে রেখে গেছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তারা দুজনেই আমার খুব কেয়ার করে, আমার সাথে মিলেমিশে থাকে। তাদের ভাইয়া নাই জন্য তারা আমার সবসময় মন ভালো করার চেষ্টা করে, হাসি খুশি রাখার চেষ্টা করে। মিম তো ওখানে হাসতে হাসতে পড়েই গেল। এইদিকে মিম আমার ওড়না সেট করে দিচ্ছিল। তারা আমার ফটোশুট করে দেওয়ার জন্য বাসা থেকে বের করে নিয়ে আসে। আর এইদিকে এই বাচ্চাগুলো নৌকার মধ্যে বনবন করে ঘুরছিল। আমরা তো তাদেরকে হাসতে হাসতে শেষ। আর শিশির এই বেলুনগুলো দেখে অনেক খুশি হয়ে যায়, বলছিল কেউ যদি আমাকে গিফট করতো তো তাকে আমি বিয়ে করার পরামর্শ দিয়ে দেই। সে তো আমার কথা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। তো এইভাবেই আমরা সেই দিনটা অনেক বেশি এনজয় করি 3 বান্ধবী মিলে। সবাই আমাদের জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।